हेलो डियर लार्नार्स, आज আমি তোমাদের সামনে গ্রামার ক্লাসের ডে 11 গ্রামার ক্লাসে আজকে তোমাদের সামনে ট্রান্সটিভ অ্যান্ড ইনট্রান্সটিভ ভার্বকে নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা জানো আমি ডে 10 গ্রামার ক্লাসে আলোচনা করেছিলাম ভার্বের যেটা মেন দুটো পার্ট, ফাইনাইট ইনফাইনাইট, তারপর তাদের যে ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছে অলরেডি আমার আগের ভিডিওতে, তোমরা হয়তো দেখেছো। আজকে আমি সেই ভার্বকে ইন ডিটেলসে আরেকটু আলোচনা করব। সেটা হচ্ছে ভার্বের যেটা মেন ভাগ দুটো, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। তো যেটা দুটো ভাগ, প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলিয়ারি ভার্ব, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। যদিও এর আগের ভিডিওতে অক্সিলিয়ারি ভার্বের যে ভাগ সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো, অক্সিলিয়ারি ভার্বের আমি বলেছিলাম যে মেনলি অক্সিলিয়ারি ভার্ব is divided into two parts, primary auxiliary and modal auxiliaries. Primary auxiliaries are 11 in number and modal auxiliaries are 13 in number. And again, primary auxiliaries is divided into three parts: be verb 5, have verb 3 and do verb 3. 5 plus 3 plus 3. জাস্ট এটাই হচ্ছে মানে আগের ভিডিওর আলোচনা। আজকে আমি ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বকে নিয়ে আলোচনা করব। তো চলো এবার আমি বোর্ডে যাই। হ্যালো, ওয়েলকাম টু মাই হোয়াইট বোর্ড। দেখো, VERB ভার্ব, ভার্ব ইজ ডিভাইডেড ইন্টু two types, principal and auxiliaries. An auxiliary verb is also divided into two parts, primary auxiliaries and modal auxiliaries. Primary auxiliaries are 11 and modal auxiliaries are 13. Already this part has been discussed in the last video. And today, principal verb. Principal verb is again subdivided into two parts, transitive and intransitive. তো দেখো, আজকের আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, যাকে আমরা বাংলাতে বলি সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। নামের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারছো, সকর্মক মানে তার মধ্যে কর্ম থাকে, অকর্মক তার মধ্যে হচ্ছে কর্ম থাকে না। যাকে ইংলিশে আমরা বলতে পারি, যেটা ট্রানজিটিভ ভার্ব হবে সেটা হবে উইথ ভার্ব, আর যেটা ইনট্রানজিটিভ ভার্ব হবে সেটা হবে উইদাউট ভার্ব। ট্রানজিটিভে ভার্ব মানে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভে অবজেক্ট থাকবে না। With object, without object, with object, without object. Clear? তো এখন আমরা এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব শিখে কি করব? দেখো, এর পরেই আমি তোমাদেরকে শেখাবো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি সেখানে একটা কিন্তু কর্ম থাকতে হয়, অর্থাৎ অবজেক্ট থাকতে হয়। উইদাউট অবজেক্ট আমরা ভয়েস চেঞ্জ সাধারণত করি না, কিন্তু আমরা এটাও জানি যে অবজেক্ট ছাড়াও কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়, সেটা পরের ব্যাপার। তো ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ এটা আমরা বুঝবো কি করে? হাউ ক্যান আই ডায়াগনোজ হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? তো যেটা ট্রানজিটিভ ভার্ব হবে, সেন্টেন্সের মধ্যে যেটা মেন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল ভার্বকে যদি কি
বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা হবে অবজেক্ট, আর অবজেক্ট যদি থাকে তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি একটা এক্সাম্পল বলছি, আমি বই পড়ি, मैं किताब पढ़ता हूँ, आई रीड अ बुक। तो देखो आई रीड अ बुक, आई হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর এ বুকটা কি, এ বুকটা অবজেক্ট। কি করে বুঝলাম? যদি ভার্বকে প্রশ্ন করা হয় যে আমি কি পড়ি, তাহলে অ্যান্সার কিন্তু পাওয়া যাচ্ছে একটা বই পড়ি। কি বা কাকে, এই দুটো শব্দ দিয়ে কিন্তু কোশ্চেন করা যাবে, হোয়াট অ্যান্ড হোম দিয়ে। আমি বললাম আমি আমার দেশকে ভালোবাসি, আমি সাপোজ আমি রামকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? রামকে ভালোবাসি। আমি রুবিনাকে ভালোবাসি, আই লাভ রুবিনা। আমি কাকে ভালোবাসি? রুবিনাকে ভালোবাসি। তাহলে রুবিনা কাকে? রুবিনাকে। তাহলে রুবিনা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট থাকলেই সেটা কি হবে? ট্রানজিটিভ। আবার যদি বলি আই স্লিপ ফাস্ট, আই স্লিপ ফাস্ট, আমি খুব ঘুমাই। আমি কি ঘুমাই? নো অ্যান্সার। আমি কাকে ঘুমাই? নো অ্যান্সার। তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো চলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদেরকে ক্লিয়ার করা যেতে পারে। দেখো আমি বোর্ডের বাকি অংশটা মুছে দিচ্ছি এখন তোমাদের কাছে। দেখো এক্সাম্পল হচ্ছে আই ওয়েন্ট হোম অ্যান্ড গেভ এ ডল টু মাই ডটার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? এই সেন্টেন্সটার মানে কি? আমি বাড়ি গেলাম, আই ওয়েন্ট হোম। আমি বাড়ি গেলাম, আই ওয়েন্ট হোম। অ্যান্ড কি করলাম? গেভ এ ডল টু মাই ডটার। আমি আমার মেয়েকে একটা पुतुल दिला। मैं घर गया और मैं क्या किया? मेरे बेटी को एक डॉल दिया। तो देखो यहाँ दो वर्ब है, एक यहाँ है went और एक यहाँ है gave। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। went একটা প্রিন্সিপাল ভার্ব, gave একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে একটাই সেন্টেন্স, মানে বড় সেন্টেন্স। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় এর মধ্যে কোনটা ট্রান্সিটিভ আর কোনটা ইনট্রান্সিটিভ, তাহলে কি করে বলবে? দেখো আমি যদি আই ওয়েন্ট হোম, এইটা শুধু এখান থেকে এই পর্যন্ত যদি একটা আমি অ্যানালিসিস করি, আমি বাড়ি গেলাম, কোশ্চেনটা কি করতে বলেছিলাম? কি দিয়ে আর কাকে দিয়ে। আমি কি গেলাম, मैं क्या गया, कोई जवाब है? नहीं है। मैं किसको गया, जवाब है? नहीं है। তাহলে আমি কি গেলাম, আমি কাকে গেলাম, কোনো অ্যান্সার নেই। তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে এই ওয়েন্ট হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি প্রশ্ন করা হয় আমি আমার মেয়েকে কি দিলাম, मैंने अपना बेटी को क्या दिया, आंसर है, क्या आंसर है? एक डॉल दिया। আমি আমার মেয়েকে কি দিলাম? একটা পুতুল দিলাম। আমি পুতুলটা কাকে দিলাম? আমার মেয়েকে দিলাম, ডটারকে দিলাম। তার মানে এখানে কি দিয়ে, এখানে কি আছে? অবজেক্টটা রয়েছে। তাহলে আমি আগেই বলেছি যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, অর্থাৎ অবজেক্ট পাওয়া যায়, তাহলে সেটা হবে ট্রানজিটিভ। আর যদি উত্তর বা আনসার পাওয়া না যায় তাহলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ। বোঝা গেছে? তাহলে আজকের বিষয় কি ছিল? ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বে কি থাকবে? অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না। ঠিক আছে? আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার করতে চাইছি। তো চলো দেখো
নাম্বার 1 एग्जांपल লেখা আছে I bought a bike। bought B U Y buy buy माने केना, buy मतलब खरीदना, buy का पास्ट टेंस है bought। तो I bought a bike, আমি একটা বাইক কিনলাম বা কিনেছি। আমি একটা বাইক কিনেছি। मैंने एक बाइक खरीदा। क्वेश्चन करो व्हाट से। मैंने क्या खरीदा? आंसर है, क्या आंसर है? ए बाइक। मतलब यहां ऑब्जेक्ट है। ऑब्जेक्ट है मतलब ये कौन सा वर्ब होगा? ट्रांजिटिव और इंट्रांजिटिव। हाँ, ये हो गया ट्रांजिटिव वर्ब, ये है ट्रांजिटिव वर्ब। क्लियर? फिर नंबर 2 में देखो लिखा है शी इज सिंगिंग अ सॉन्ग। शी इज सिंगिंग अ सॉन्ग, वह एक गाना गा रही है। से एकटा गान गाइछे। सेंटेंस है प्रेजेंट कंटिन्यूअस में, फिर भी नियम रूल्स फॉर्मूला एक ही है। वो क्या गा रही है? आंसर क्या है? एक गाना गा रही है। तो यहां भी देखो ऑब्जेक्ट है। ऑब्जेक्ट है मतलब कौन सा वर्ब है? ट्रांजिटिव वर्ब। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে ट्रांजिटिव वर्ब। टी फॉर ट्रांजिटिव और भी मतलब वर्ब। नंबर 3 में देखो क्या है। राम किल्ड रावण। राम रावण के हत्या করেছিলেন। राम ने रावण को हत्या किया था। राम ने रावण को मारा था। राम क्या मारा था? जवाब नहीं है। किसको मारा था? जवाब है रावण को। मतलब यहां भी ऑब्जेक्ट है। तो ऑब्जेक्ट है मतलब ये भी क्या है? ट्रांजिटिव वर्ब है ना? टी भी माने ट्रांजिटिव वर्ब। नंबर 4 क्या लिखा है? ब्रूटस हैज स्टैब्ड सीजर। ब्रूटस जूलियस सीजर का एक कहानी है जिसमें ब्रूटस और सीजर का नाम मेंशन है। क्या लिखा है? ब्रूटस हैज स्टैब्ड सीजर। कौन टेंस में है? प्रेजेंट परफेक्ट टेंस में है। माने এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। মানে এটা কি? ब्रूटस सीजर के चाकू मेरेছিল। चाकू से जब मारा जाता है इस तरह बार बार, उसको बोला जाता है स्टैब। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা কেমন হতে পারে? মেন ভার্বটাকে দিয়ে স্ট্যাব। তাহলে ব্রুটাস কাকে মেরেছিল? সিজারকে মেরেছিল। ব্রুটাস কি মেরেছিল এর অ্যানসার কিন্তু পাওয়া যায় না। কাকে মেরেছিল আনসার আছে। কি অ্যানসার? সিজার আছে অ্যানসার। তাহলে এখানেও দেখো কি রয়েছে? অবজেক্ট রয়েছে। তাহলে এটাও কি? এটা হচ্ছে টিভি অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 5 কি আছে? দ্য বেবি ইজ স্লিপিং। দ্য বেবি ইজ স্লিপিং, বাচ্চাটা ঘুমোচ্ছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোশ্চেন করো কি দিয়ে? বাচ্চাটা কি ঘুমোচ্ছে? आंसर नहीं। বাচ্চাটা কাকে ঘুমোচ্ছে? आंसर নেই। তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে এটা কি ভার্ব? অবজেক্ট না থাকলে আমি আগে বলেছি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা হবে না ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তারপরে নাম্বার 6 The sun shines brightly। सूर्य उज्जवल भावे किरण दे। सूरज कैसे किरण देता है? उज्ज्वलता के साथ। किंतु हमारे क्वेश्चनটা কি বা কাকে দিয়ে হবে? সূর্য কি কিরণ দেয়? आंसर নেই। সূর্য কাকে কিরণ দেয়? आंसर নেই। তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব আইটিভি। তাহলে এইভাবে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বকে চিনতে পারি। যদি আজকের এই ক্লাসটা তোমাদের
ভালো লাগে থাকে, তাহলে তোমরা ইন ফিউচার যখন ভয়েস চেঞ্জের ক্লাস করাবো তখন তোমাদের এই ভয়েস চেঞ্জের ক্লাসটা করতে খুব সুবিধা হবে। কারণ ভয়েস চেঞ্জ যখনই আমরা করব, মানে অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভে করব, সেখানে কিন্তু আমাকে অবজেক্ট খুঁজতে হয় যে কোনটা অবজেক্ট। অবজেক্ট যদি চিনতে না পারো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটা করাটা একটু অসুবিধা হয়। তার জন্য ভয়েস চেঞ্জ কিন্তু ক্লাস 7 থেকেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো, ক্লাস 7 থেকে কিন্তু স্টুডেন্টদেরকে ভয়েস চেঞ্জ শিখতে হয়, ক্লাস 7 থেকে। কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে, সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ড, তাদের ক্লাস 5 থেকে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে ভয়েস চেঞ্জ যদি করতে চাও, ভয়েস চেঞ্জ যদি বুঝতে চাও, তোমাদেরকে কিন্তু ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই মানে ভাগটা, ভার্বের যে ভাগ, সেটা অবশ্যই ভালো করে মানে শিখতে হবে বা দেখতে হবে। এইটা যদি বুঝতে পারো তাহলে ভয়েস চেঞ্জটা ইজিলি তোমরা শিখতে পারবে। আশা করি আজকের এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্লাসটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা অন্য টপিককে নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ।